ব্যাচেলর পয়েন্টটা আমরা যে কটা শব্দ উচ্চারণ করি প্রত্যেকটা অমি ডিসাইড করে দেয়। অমি মানে এটা হুট করে বলবে ফেললাম, ব্যাপারটা সেটা না। যেটা হয় যে আমরা রিহার্সাল করি তখনই ডায়লগগুলি তৈরি হয়। যখন একবার তৈরি হয়ে যায় ওটা কিন্তু রিটেন হয়ে যায়, ঠিক আছে? সো আমরা আউট অফ স্ক্রিপ্ট না। ওই বলে না যে আপনি যতটুকু ঘি দিবেন ততটুকু চিনি দিবেন ততটুকু মিষ্টি হবে, ব্যাপারটা সেরকম। আমি প্রথম সিজন যখন ব্যাচেলর পয়েন্ট শুরু করেছিল 8-10টা নাটকের মতো সাধারণ বাজেটই শুরু করেছিল। সো আপনি দেখবেন তখনকার সেট লাইট সবকিছু কিন্তু ওই বাজেটটাকেই রিফ্লেক্ট করে। এখন যে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ ও অনেক ভালো বাজেট পেয়েছে, এটাও কিন্তু রিফ্লেক্ট করে ওর প্রেজেন্টেশন, ও কি দেখাচ্ছে। তো এটা তো আমি অর্জন করেছে। সেটার কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আমি না গল্পটা শুট করার আগে অনেক আগে থেকে ওর আসলে গল্পের প্ল্যানিংটা থাকে। ও দাবা খেলার মতো ক্যারেক্টার গুলোকে সাজায় যে স্টোরিটা কোথা থেকে যাবে কই যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিজনে যেটা দেখছি যে আমরা তো বিভিন্ন ধারাবাহিক করি, তো ধারাবাহিকে একটা সবার একটা কমন টেন্ডেন্সি, এটা আসলে হয়তো ওতে একটু হয়তো আর্থিক সুবিধা হয় সেজন্যই যত কম সময় যত বেশি লট করে ফেলা যায়। দেখা যায় যে 5 দিনে বা 6 দিনেও 26 পর্ব শুট করে ফেলে। তো এতে হয় কি সিচুয়েশনাল ড্রামাটা তৈরি হয় না। ব্যাচেলর পয়েন্টে যেটা হয় যে ধরেন আপনি আগামী মাসে শেষের দিকে যেই 8টা এপিসোড অন এয়ারে যাবে সেগুলো শুট হয়েছে এই মাসের শুরুতে, এবং এডিট হচ্ছে, কারেকশন হচ্ছে, এডিট হচ্ছে, এবং সেটা আগামী মাসের শেষে অন এয়ারে যাচ্ছে। আবার আগামী মাসের শুরুতে যেটা শুটিং হবে সেটা তার পরের মাসে। তার মানে হাতে আমার বেশি এপিসোড কখনো থাকছে না। আমি এই জন্য গল্পটাকে সবসময় কন্টেম্পোরারি রাখতে পারছি, এটা একটা সুবিধা।